অনেকের মনে একটা বিরাট প্রশ্ন থাকে যে এখানে লাঞ্চ দেবে কিনা, যেহেতু এটা ছাড়ছে আপনার 1:50। 6 ঘন্টা 40 মিনিটের জন্য স্মোকিং ফ্রি থাকতে হবে আপনাকে গাড়ে কাছে। সকাল সকাল চলে এলাম সমুদ্র সৈকতে। পুরীতে আজ আমার শেষ দিন, তাই এখানে একটু চা খেয়ে সমুদ্রের বিচে কিছুটা সময় কাটিয়ে স্বর্গদ্বারের সামনে দিয়ে আমি অটো ধরে নিলাম পুরী রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম পুরী রেলওয়ে স্টেশন। সময়ের থেকে অনেকখানি আগে পৌঁছে যাওয়ার অভ্যাস আমার চিরদিনের, তাই কি করব, আমি একটু ওয়েটিং রুমে ঘন্টাখানেক অপেক্ষা করলাম আমার ট্রেনের জন্য। এই মুহূর্তে আমি রয়েছি পুরী স্টেশনে। আমি আজকে জার্নি করব 22896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, যেটা এখানে 1:50 ছেড়ে যাবে আর হাওড়ায় পৌঁছাবে রাত 8:30। তো এটা হচ্ছে আমার লাইফের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এর আগে আমার দুবার সুযোগ হয়েছিল, বাট ব্যক্তিগত কারণে ক্যান্সেল করতে হয়েছে। তো যাই হোক, আজকের আমি 499 কিলোমিটারের জার্নি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। ট্রেন এখনও ঢোকেনি, এখানে 12:35 ঢোকার কথা। আচ্ছা, ওই দেখা গেছে তাকে। এখানে আরেকটা অ্যানাউন্সমেন্ট করলো, যেটা হচ্ছে 14 মিনিটের জন্য ট্রেনে ওঠা যাবে না। ট্রেন আসার পরে প্যাসেঞ্জার নেমে যাবে, ক্লিনিং প্রসেস থাকবে। তো স্বাভাবিক ব্যাপার, এত দূরের একটা জার্নি থাকবে, তো তার জন্য এখানে অ্যানাউন্সমেন্ট রয়েছে যে আপাতত ট্রেনে উঠবেন না, 14 মিনিটের জন্য হোল্ড করতে বলা হচ্ছে। এই যে বন্দে ভারতটা এলো, এর নাম্বার হচ্ছে 22895। এটা হাওড়া থেকে ছাড়ে হচ্ছে 6:30, এখানে পৌঁছায় 12:35। তো আপাতত 14 মিনিটের জন্য ট্রেনে ওঠা যাবে না, ক্লিনিং প্রসেস চলবে। তো আমি একটু অপেক্ষা করি, যেহেতু 14 মিনিটের জন্য এখানে ক্লিনিং প্রসেস চলবে, এখন ওঠা যাবে না। তো পুরো সামনে যাই। আমার কম্পার্টমেন্ট হচ্ছে C9। আমি পিছনে ফেলে চলে এসেছি, যাচ্ছি সামনে। আর এখন যেহেতু ক্লিনিং চলছে, তো ওঠা যাবে না 14 মিনিটের জন্য। তো সামনে যাই, কিছু ফটো তুলি আর আপনাদেরকে দেখাই। আজকের পুরীতে প্রচুর গরম রয়েছে, তাপপ্রবাহ চলছে বলতে গেলে। তবু এখানে সবাই সেলফি ফটো তুলছে, কারণ ট্রেনটার নাম হচ্ছে বন্দে ভারত। এই হচ্ছে পাইলট কেবিন। আমার কিছু সেলফি তোলা, ফটো তোলা, একটু শর্ট নেওয়া কমপ্লিট হয়ে গেল। এত গরম, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, সেটের নিজেই যাচ্ছি। আর আমার যেহেতু কম্পার্টমেন্ট C9 আরও পিছনে রয়েছে, তো সেখানে গিয়ে দাঁড়াই। প্রসঙ্গত আপনাদের জানিয়ে দিই, 14খানা কম্পার্টমেন্ট হচ্ছে সিসি কম্পার্টমেন্ট, আর 2খানা রয়েছে ইসি কম্পার্টমেন্ট। ইসিটা মাঝখানে পড়ে, আর সামনের দিক দিয়ে সিসি, পিছন দিক দিয়ে সিসি। এসে গেছি আমার কম্পার্টমেন্ট C9, আমার সিট নাম্বার 69, উইন্ডো সিট পেয়েছি। তো এই হচ্ছে আমার কম্পার্টমেন্ট। সবাই তো দেখছি উঠে যাচ্ছে, দেখি ওপরে ওঠা যাক। এই হচ্ছে আমার সিট, উইন্ডো সাইড, ওয়াশরুমের কাছেই ভালো। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ট্রেনটা যেদিকে যাবে সেদিকেই আমার মুখ থাকবে, মানে আমার ফোনটা সেদিকেই থাকবে। এটা ভালো লাগে, উল্টো দিকে বসে মজা হয় না। আমি আমার সিটে বসে পড়লাম, এখানে লেগ স্পেসটা ভালোই রয়েছে, তার সঙ্গে নিচে রয়েছে এখানে বটল হোল্ডার আর খাওয়ার জন্যে ট্রে। এখানে 3টে সিট রয়েছে, আর আমাদের এই রোতে রয়েছে 2টো সিট, অর্থাৎ 3/2। আর এটা সিসির ক্ষেত্রে, আর ইসিতে হচ্ছে আপনার 2/2। এখানে এলইডিতে দেখতে পাবেন, যদি বাথরুমটা এনগেজ থাকে এখানে রেড হয়ে যাবে। আপাতত ফাঁকা রয়েছে, যার জন্য গ্রিন রয়েছে। আর এই ডিসপ্লেতে আপনার ট্রেনের স্পিড, নেক্সট স্টেশন সব কিছু দেখা যাবে। আর এটা তো অটোমেটিক। এরিয়াতে যদি আসি, তাহলে দেখবো যে প্রত্যেকটা কম্পার্টমেন্টে আপনার 2টো করে টয়লেট রয়েছে, বাকি এই জায়গাটা মানে ব্ল্যাঙ্ক আছে, কিছু নেই। আর এখানে রয়েছে ফার্স্ট এড কিট। আচ্ছা, এখানে হচ্ছে আপনার যেটা লাঞ্চ থাকবে সেটা প্রিজার্ভ করা হচ্ছে, জল রাখা হচ্ছে। এবার বাথরুমে যাবো, একটু বাথরুমে গিয়ে দেখি।
তো এই হচ্ছে আপনাদের বন্দে ভারতের ওয়াশরুম। এখানে ওয়েস্টার্ন স্টাইল রয়েছে, কোমোড রয়েছে, আর এটা হাত শুকানোর জন্যে। কলে জল পড়ছে, আমি দেখেছি প্রচণ্ড গরম। আর এখানে হ্যান্ড ওয়াশও রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। আর ওই সাইডে যে বাথরুমটা রয়েছে ওটা ইন্ডিয়ান স্টাইল রয়েছে, তো স্পেসও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন আমি যাই আমার সিটে। 73-74 তো যেমন দেখতে পাচ্ছেন এখন ক্লিনিং চলছে। 14 মিনিটের জন্য অ্যানাউন্স করেছিল যে এখন ট্রেনে উঠবেন না, বাট অনেকে উঠে যাচ্ছে দেখে আমিও উঠে গিয়েছিলাম। তো এটা ভুল হয়ে গেছে, এই জিনিসটা আমাদের মেনটেন করতে হবে। সব কিছু এসে মানে রেলওয়েজ থেকে বলে দেবে না যে এটা করবেন না ওটা করবেন না, করলে ফাইন দিলেই আমরা করবো, নইলে করবো না। যাই হোক, সবাই উঠে গেছিলো দেখে আমিও ভাবলাম, যেহেতু আমি সামনে গিয়েছিলাম, কতটা টাইম ওভার হয়েছে আমি সেটা জানি না, তো আমিও উঠে গেছিলাম। তো আমি বলবো এই জিনিসগুলো আমাদের মেনটেন করা দরকার, তাহলে আমরা কোনো অভিযোগ করার জায়গা পাবো না যে কেন পরিষ্কার না, কেন না। আমি ওয়াশরুমে গেলাম, তাও ওয়াশরুমটা ভালো ছিল, এরকম অবস্থা নয় যে যাওয়া যাবে না, কিন্তু তাও এদেরকেও তো টাইম দিতে হবে জিনিসটা করার জন্য। সে যাই হোক, আমারও ভুল ছিল। আর এটার মাধ্যমে আমি এটাই বলে দিচ্ছি যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, যে আপনার জিনিসটা থাকছে সেটাকে মেনটেন করা দরকার। একটা জিনিস দেখাই, হ্যান্ড রেস্টের জন্য রয়েছে এটা, সেম এদিকেও রয়েছে। কমফোর্টেবল, খুবই ভালো কমফোর্টেবল। এতদিন আমি দেখেছি, আমি ফার্স্ট টাইম জার্নি করছি, আগে দুবার হয়নি, যেটা প্রথমে বললাম, ক্যান্সেল করতে হয়েছে ব্যক্তিগত কারণে। তো ফাইনালি হচ্ছে বাড়ি ফেরা এই বন্দে ভারতে। এই 499 কিলোমিটার জার্নিতে আমাদের টোটাল 7টা স্টপেজ থাকছে মাঝখানে, আর সময় নেবে আপনার 6 ঘন্টা 40 মিনিট। ক্লিনিং চলছে এখানে, যেরকম অ্যানাউন্সমেন্ট হয়েছিল, বাট তার আগে আমরা উঠে গেছি, এটাই হচ্ছে আমাদের সমস্যা। এবার ই সিটা একটু দেখে আসি। এটা হচ্ছে C8, আমার ছিল C9। আর এই হচ্ছে AC, মাঝখানে দুটো AC, 7 আর 8 নম্বর কম্পার্টমেন্ট হচ্ছে AC। এখানেও সেম, খাবারগুলো রাখার জন্য। এই হচ্ছে আপনার EC 2x2। এই যে হাওড়া পুরী বন্দে ভারত, এটা আমাদের রাজ্যের দ্বিতীয় বন্দে ভারত ট্রেন ছিল। প্রথম ছিল আপনার হাওড়া থেকে NGP, তারপরে এই ট্রেনটা লঞ্চ করে কিছুদিন পরে। তো যাই হোক, ভালো সার্ভিস দিচ্ছে। 1 বছর হতে যায়, 11 মাসের মাথায় আমি এটা জার্নি করছি। অলমোস্ট 1 বছর হতে যায় এই ট্রেনটা চলছে। 18ই মে 2023 এটা প্রথম রান শুরু করে। তো প্রথমেই আপনাদের দেখিয়েছি এখানে খাবারগুলো প্রিজার্ভ করা রয়েছে। এখানে যেহেতু প্যান্টিকার বা আপনার ক্যাটারিং নেই, এখানে অনবোর্ড ক্যাটারিং, তো এখানেই রাখা হচ্ছে, এখান থেকে সার্ভ করা হবে সবাইকে। অনেকের মনে একটা বিরাট প্রশ্ন থাকে যে এখানে লাঞ্চ দেবে কিনা, যেহেতু এটা ছাড়ছে আপনার 1:50। হ্যাঁ, এখানে লাঞ্চ দেবে, যার জন্য দেখালাম। ওখানে সব কিছু রেখে দিচ্ছে ওরা গরম করে রাখার জন্যে। তো ছাড়ার কিছুক্ষণ মধ্যেই আপনি আপনার লাঞ্চ পেয়ে যাবেন। আর প্রসঙ্গত বলে দিই, এটা টিকিটের মধ্যে ইনক্লুড থাকে, যেটা আপনার বিল দেওয়া হচ্ছে। এখানে ভাড়া পড়ছে আপনার 1410 টাকা এই আপনার সিসিতে, আর ইসিতে হচ্ছে 2595 টাকা এই খাবারটা ধরেই। আমরা জানিয়ে দিই, এখন যে ভাড়াটা পড়ছে পুরী থেকে হাওড়া যাওয়ার জন্য, সেটা কিন্তু হাওড়া থেকে যখন পুরী আসবে সেই ভাড়াটা থাকবে না। সেক্ষেত্রে ভাড়ার মধ্যে একটু হেরফের রয়েছে, সেটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো কী ভাড়া থাকছে হাওড়া থেকে পুরী আসার জন্য। এখন ক্লিন হয়ে গেছে, ক্লিনের পরেই আমি একবার এলাম। প্রথমে যে ওয়াশরুমটা দেখেছিলাম সেটা ওই সাইডের ওয়াশরুম, যেটা আপনার ওয়েস্টার্ন ছিল। আর এখন যেটা দেখাবো এটা ইন্ডিয়ান। তার আগে আমি এই জায়গাটা দেখাই, একদম সেম সব কিছু। এখানে আপনার হ্যান্ড ওয়াশ আছে, কল রয়েছে, পরিষ্কার করে গেছে। আর এটা আপনার হ্যান্ড ড্রায়ার রয়েছে। আর এটা ইন্ডিয়ান স্টাইল, পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন করে গেল কিছুক্ষণ আগে। আর স্পেস সেম, সব কিছুই সেম, শুধুমাত্র এটা ইন্ডিয়ান আর ওটা হচ্ছে ওয়েস্টার্ন। আর একটা কম্পার্টমেন্টে আপনার 2টো করেই টয়লেট থাকবে, 4টে করে অন্যান্য ট্রেনে থাকে, বাট এর ক্ষেত্রে নয়। এই যে জায়গাটা রয়েছে, এখানে দেখুন ফার্স্ট এড কিট রয়েছে। এটা কারোর প্রয়োজন যাতে না হয় সেটাই কামনা করো ভগবানের কাছে। তাছাড়া এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে ওপরে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে এমার্জেন্সি আপনার রিসেট সুইচ আফটার আনলকিং। অনেকে দেখবেন সি অফ করতে গিয়ে আটকে যায়, তখন কি করতে হয়, তখন এটা আপনাকে ব্রেক করে এখান থেকে লকটা খুলতে হয়, এইভাবে নামা যায়। তার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে পাইলট রয়েছে তার সঙ্গে এখানে পুশ টু টক দেখুন লেখা রয়েছে, এটা প্রেস করে কথা বলে নিতে হবে। তো এগুলো তখনই করা যায় যখন এমার্জেন্সি পারপাস, নর্মাল কিন্তু করার জন্য না। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা অটোমেটিক ডোর সিস্টেম, তো সেই কারণে টাইম বুঝেই আপনাকে নামতে হবে, উঠতে হবে, এটাই মাথায় রাখতে হবে।
যখন আমি ভিতরে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখাচ্ছিলাম, কোথায় কি রাখার জায়গা, লেগ বেস কি, সেই সময় আমি কিন্তু চার্জিং পোর্টটা দেখাইনি। চার্জিং পোর্টটা আপনার সিটের নিচে রয়েছে। আপনি যদি উইন্ডো সাইডে বসছেন, আপনার বাম হাতের নিচে পাবেন, মানে একদম যদি নিচের দিকে দেখাচ্ছেন আপনার সিটের নিচেই রয়েছে। এই ট্রেনটা জার্নি করতে গিয়ে আরেকটা কথা মনে পড়ে যায়, 21শে মে 2023 এই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। রাত 4:30টার সময় পৌঁছায়, যেটা 8:30টার সময় পৌঁছানোর কথা ছিল হাওড়ায়। সেই সময় অনেক বাংলার বিখ্যাত ট্রাভেল ব্লগাররা ছিলেন ওই ট্রেনে। একটা বাজে সিচুয়েশান তৈরি হয়েছিল সেই মুহূর্তে। তো সেই দিনটাও মনে পড়ে যাচ্ছে আমার। সেই সময় আমিও একটা পোস্ট করেছিলাম আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। তো সে যাই হোক, দুর্ঘটনাটা এমন একটা জিনিস, সেটা কারোর হাতে থাকে না। তার জন্যে রেলকে দোষারোপ করা, মানুষজনকে দোষারোপ করা, নিজেদের মধ্যে বাজে সম্পর্ক তৈরি করা কোনোভাবেই ঠিক না। তো আমরা এই ট্রেনেই জার্নি করব, আবার সামনে কোথাও ধাক্কা লেগে একটু ভেঙে গেলে সেটা নিয়ে আমরা খিল্লি করব, এটা কখনো ঠিক না। যদি খিল্লি করার থাকে গঠনমূলক খিল্লি করব। আর সেই যখন আমরা জার্নি করব, তাহলে নিজেদেরকে ছোটো করে লাভটা কি, ইন্ডিয়ান রেলকে ছোটো করে লাভটা কি? নাম কি বল? আমার নাম সৌম্যদীপ ঘোষ। কোথায় বাড়ি? হাওড়া। ও বাহ, আমার যাদবপুরে বাড়ি, হাওড়ায় বাড়ি, আর গঙ্গার এপারে গঙ্গার ওপারে, তাই তো? যাই হোক, চল জার্নিটা দুজনে মিলে এনজয় করবো, সবাই মিলে এনজয় করবো। 6 ঘন্টা 40 মিনিটের জন্য স্মোকিং ফ্রি থাকতে হবে আপনাকে। গাড়ির কাছে অ্যালার্ম, হ্যাঁ, এখানেও অ্যালার্ম সিস্টেম রয়েছে। যদি স্মোকিং করছেন বাথরুমে গিয়েও, তাহলে ধরা পড়ে যাবে। হ্যাঁ, এখানে আপনার রয়েছে, আপনার সিস্টেমটা রয়েছে, মানে জানতে পারবে কি করে, মানে ফায়ার অ্যালার্ম বেরিয়ে যাবে, স্মোকিং অ্যালার্ম বেরিয়ে যাবে। এখানে সিগন্যাল দিয়ে দিয়েছে, এই গেট বন্ধ হচ্ছে। ড্রাইভারের কাছেও মানে হয়ে যাবে একদম 1:50। তো যাই হোক, এবার আমি আমার সিটে চলে যাই। কিছুক্ষণের মধ্যে এখানে লাঞ্চ প্রোভাইড করবে, তাই এখানে দাঁড়িয়েও লাভ নেই, কারণ এটা পুরো ক্লোজ। তো ভিতরে যাই। তো সিটে এসে দেখলাম এখানে কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়ে গেছে, আর তার মধ্যেই লাঞ্চ প্রোভাইড করছে। তো ছাড়ার আপনার 10 মিনিটের মধ্যেই লাঞ্চ এসে যাচ্ছে। দিয়ে দিয়েছে, আমার একটা ননভেজ অর্ডার করা ছিল টিকিটের সঙ্গে। তো একটু দেখা যাক এর মধ্যে কী কী আছে। এখানে দিয়েছে জিরা রাইস, এখানে চিকেনের কিছু একটা আছে বুঝতে পারছি না, ডাল, একটা আলু ভাজা, পিকলস আছে আর দই আছে, আর একটা রুটি বা পরোটা কিছু একটা হবে। ওটা আমি এখনও র্যাপটা খুলিনি। তো রুটি বা পরোটা হলে আমি কিছুই খাবো না, আমি অনলি রাইসটা খাবো। তার সঙ্গে এখন 2:20 হয়েছে, আমাদের প্রথম স্টপেজ খুর্দা রোড এসে পৌঁছাচ্ছে। খাবারগুলো ভালোই, যেটা নর্মালি শুনেছি যে টেস্ট হয় না, বাট ঠিক আছে। ডাল, আলু ভাজা আর চিকেনটা খেলাম ঠিকঠাক। একটা স্পুন দিয়েছে, বাট স্পুনে বসাবে না, ওটা দইয়ের জন্য রাখা থাক, আমি হাত দিয়েই খাচ্ছি। তো এখানে দেখে দিই একটা 2 পিস রুটি ছিল, ভেবেছিলাম খাবো না, বাট ভাতের কোয়ান্টিটি এতটাই কম যে এটা খেতে হচ্ছে। আমি মেনলি এটা প্রেফার করি না, ঠিক আছে। আর এখানে 3 পিস মাংস ছিল, তখন আমি বলেছি 2 পিস। তো মোটামুটি চলে যাওয়ার মতন, মানে খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, ঠিকঠাক। মানে আমার খাওয়া দাওয়া হয়ে গেল, যেটা বললাম ভাতের কোয়ান্টিটি যা, রুটি খেতে হবে। রুটি না, ওটা পরোটা ছিল। পাঠিয়ে বাইরে গিয়ে আমি হাতটা ধুই, তারপর বলছি। তো আমরা এসে পৌঁছালাম ভুবনেশ্বর, এখনো থামেনি। তো এখানে টাইম ছিল আপনার 2:45, এখন 2:45 হয়েছে। এখানে 4 মিনিটের হল রয়েছে, আমি একটু নিচে নামবো। এসে পৌঁছালাম ভুবনেশ্বর, একদম রাইট টাইম। এখানে 4 মিনিটের হল্ট, একটু নিচে নামলাম, বেশিক্ষণের জন্য নামবো না, ছেড়ে দেবে, জাস্ট 4 মিনিটের হল্ট, উঠে যাব, রিস্ক নেওয়া যাবে না। তো এবারে যদি খাওয়া দাওয়ার ব্যাপারে আসে, তাহলে এখানে জিরা রাইস ছিল, সঙ্গে চিকেন ছিল, 3 কুচি চিকেন দিয়েছিল, মোটামুটি মিডিয়াম পিস। তার সঙ্গে ডাল ছিল, ডালটা ভালো ছিল, চিকেনটাও মোটামুটি ভালো ছিল। সব থেকে বড় ব্যাপার হচ্ছে রাইসের কোয়ান্টিটি অনেক কম, তার জন্য 2টো পরোটা দিয়েছে। তো আমি পরোটা বা রুটি এই লাঞ্চ টাইমে খাই না, বাট আজকে খেতে বাধ্য হলাম, রাইসের কোয়ান্টিটি এত কম ছিল। টক দই ছিল, টক দইটাও ঠিক আছে। তার সঙ্গে আইসক্রিম এসেছিল লাস্টে, আর প্রথমে দেখিয়েছি জল দিয়েছি। ওভারঅল
খাবারের কোয়ালিটি যদি বলা হয় তাহলে আমি 50-50 রাখবো। মোটামুটি ঠিকঠাক, মানে ট্রেনের খাবার হিসাবে চলে যাবে। আমার ঠিকঠাক লেগেছে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, বাট আমি অন্যান্য ট্রেনে যা খাবার খেয়েছি সে তুলনায় অনেকটাই বেটার। তো সেক্ষেত্রে বলবো ঠিক আছে। মোটামুটি ভুবনেশ্বর থেকে এই পর্যন্ত আপডেট আপনাদের দিয়ে দিলাম। এর পরের স্টপেজ হচ্ছে কটক। তো ভিতরে যাই, এখানে ভালোই গরম রয়েছে, ভিতরে গিয়ে বসি, আপডেট করতে থাকবো। তো এখন সময় হচ্ছে 3:12, আমরা এসে পৌঁছালাম কটক। এখানে 3:15-তে এসে পৌঁছানোর কথা ছিল, তো 3 মিনিট বিফোর টাইম চলছে। আর এখানে 2 মিনিটের হল্ট রয়েছে, ওই জন্য নিচে গেলাম না। খাওয়া দাওয়ার পরে নিচে যেতে ইচ্ছাও করে না, তো এখানে বসেই আপডেটটা দিয়ে দিলাম। তো 3 মিনিট আগে আমরা এসে পৌঁছেছি আর 2 মিনিটের হল্ট রয়েছে। তো আমরা এসে পৌঁছালাম যাজপুর কেওনঝোর রোড। এখানে 4:03 পৌঁছানোর কথা ছিল, বাট 3 মিনিট লেট, 4:06 পৌঁছেছে। আর এখানে 2 মিনিটের জন্য দাঁড়াবে, এখানেও আমি নামছি না। তো আমাদের এরপর স্টপেজ হচ্ছে ভদ্রক, সেখানে 1 মিনিটের হল্ট রয়েছে, ওখানেও নামবো না। তারপরে রয়েছে বালেশ্বর। তো মোটামুটি এখন বসেই জার্নিটা শেয়ার করছি। তো ট্রেন একদম ঠিকঠাক চলছে, শুধু এখানে 2 মিনিটের জন্য লেট হলো। भारतीय रेल के साथ यात्रा करने के लिए आपका धन्यवाद। তো আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে ভদ্রক। টাইম হচ্ছে 4:33, এখন বাজে 4:22। দেখছি ইভিনিং স্ন্যাক্স সার্ভ করছে। বলছিলাম এখন সময় হচ্ছে আপনার 4:25-এর একটু বেশি হয়েছে, তো ইভিনিং স্ন্যাক্স দিয়েই যাচ্ছে। আর ভদ্রক আসতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। এই হচ্ছে আপাতত স্ন্যাক্স, এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। পুরী হাওড়া বন্দে ভারতের এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। তো এটা একটা চিড়ে ভাজা রয়েছে, মিক্স রয়েছে ছোলার সঙ্গে, এটা সম্ভবত সিঙ্গাড়া। আর এটা হচ্ছে বাদাম চিট, আর একটা মাহি ম্যাঙ্গো কিছু একটা ফ্রুট জুস মানে রয়েছে। যাই হোক, কেমন লাগে সেটা জানাচ্ছি। ভালো, এটাকে ভেবেছিলাম সিঙ্গাড়া, বাট খাস্তা কচুরি রয়েছে, টেস্ট খারাপ না। অ্যাকচুয়ালি খাস্তা কচুরির জন্য এখানে আপনার কেশব দিয়ে দেবে, আপনি ইউজ করতে পারেন, না করতে পারেন, যেটা আমি করছি না। থামার পরে সাবধানে নামুন, के बाद ही सावधानी से उतरें। আমরা এসে পৌঁছালাম ভদ্রক। এখানে 4:33 আসার কথা ছিল, বিফোর টাইম চলছিল, এখন দেখলাম 1 মিনিট লেট করে দিয়েছে। আর এখানে 1 মিনিটের জন্য হল্ট আছে। যেহেতু এখন স্ন্যাক্স খাচ্ছি, নিচে নামবো না। নির্দিষ্ট টাইমে ভদ্রক স্টেশন ছেড়ে দিল, অনেকক্ষণ বসে আছি, এবার একটু উঠবো। এখানে 1 মিনিটের হল্ট ছিল, তার সঙ্গে স্ন্যাক্স খাচ্ছিলাম, যার জন্য বাইরে যাইনি, গেটের সামনে যাইনি। আর বাইরে গিয়ে লাভ কি, গেটের সামনেই দাঁড়াতে হবে, উঁকি ঝুঁকি মারা তো পসিবল না।
তো যাই হোক, এরপরে আমাদের আর দুটো স্টপেজ রয়েছে, একটা বালেশ্বর, তারপর রয়েছে খড়গপুর, তারপরে হাওড়া। তো মোটামুটি 1-2 মিনিট লেট বা কখনো এগিয়ে যাচ্ছে, এরমভাবেই চলছে। তো আশা করা যায় সঠিক টাইমে আমরা পৌঁছে যাবো। স্ন্যাক্স জাস্ট শেষ করলাম, সঙ্গে সঙ্গে চা এসে গেছে। তো চা তো আমি নেবো না, তো আপনি যদি পছন্দ করেন অবশ্যই নিতে পারেন। আর আমরা এখনও বালেশ্বর আসেনি, অনেকটা টাইম বাকি, ট্রেন কিছুটা দাঁড়িয়েছিল। এখানে 2 মিনিট দাঁড়িয়ে থাকার পরে বুঝতে পারছি এখানে বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব না, কারণ এখানে এতটাই গরম, কারণ পুরো এয়ার টাইম, মানে ভিতরে তো এসি রয়েছেই, আর এই জায়গাটা এয়ার টাইম, যার জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না, কষ্ট হবে খুব। আর যারা এখানে এই প্যান্টিকারের কাজ করছে বা যারা এই খাবারগুলো সার্ভ করছে তারা এখানেই বসে থাকে, মানে সত্যিই কষ্টসাধ্য ব্যাপার। ট্রেনটা এতটা পরিষ্কার কেন থাকবে না? যদি একটু জল পড়ে থাকছে সেটা এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, প্লাস সব সময় এটা মেনটেন করা হচ্ছে, যার জন্যে ট্রেনটা এতটা সুন্দর। Please deboard carefully only after the train has come to a complete halt. বাম পার্শ্বরে দ্বার খোলে, দরজা বাম দিকে খোলা। তো এসে পৌঁছালাম বালেশ্বর, এখানে 2 মিনিটের হল্ট, না আমার কোনো প্রশ্নই নেই। তো উঁকি মেরে আপনাদেরকে আপডেট দিচ্ছি, কারণ নামা ঠিক হবে না, 2 মিনিটের হল্ট, আর এ ট্রেনে কোনো রিস্ক নেবো না আমি, যাই হোক না কেন। তো এবার আমি বলে দিই কখন এসে পৌঁছালো। এটা 4 মিনিট লেট করেছে, 5টা 11তে এখানে এসে পৌঁছানোর কথা ছিল, তো 4 মিনিট লেট রয়েছে। তো 2 মিনিটে হল্টের পরে আমাদের ট্রেন ছেড়ে দিল। পরের স্টপেজ হচ্ছে খড়গপুরের টাইম হচ্ছে 6:42। তো এখানে 4 মিনিট লেট ছিল, দেখা যায় ওখানে কখন পৌঁছায়। তো আমি ভিতরে যাই, গিয়ে বসে পড়ি, আর দিয়ে এলো, এসে বললো ভিতরে গিয়ে বসে, কারণ মনে হয় এখানে দাঁড়ানো যায় না খুব একটা, তো আমার উচিত সেটা পালন করা। আর এখানে এসে কেমন লাগছে বল? তখন তো হ্যাঁ তো শুরু হওয়ার আগে ওর সাথে দেখা হয়েছিল, ফের চলে এসেছি, যাই ভালো লাগছে। যাই আমি সিটে গিয়ে বসি, একটাই স্টপেজ রয়েছে, তো আপডেট করতে থাকি, দেখতে থাকি। তো আমরা এসে পৌঁছালাম খড়গপুর, এখানে 10 মিনিট আগে এসে পৌঁছেছে। আসার টাইম ছিল 6:42, আর এখন 6:32। তো ছাড়তে 14 মিনিট টাইম নেবে, অর্থাৎ 44-এ ছাড়ার কথা ছিল, 2 মিনিটের হল্ট, তো 14 মিনিট দাঁড়াবে। ওয়েস্ট বেঙ্গলে আমাদের প্রথম স্টপেজ, তারপরে হাওড়া 8:30। Doors are closing. তো আমাদের খড়গপুর ছেড়ে যাচ্ছে, এখানে 6:44 একদম নির্দিষ্ট টাইমে ছেড়েছে, পৌঁছেছিল 10 মিনিট আগে। তো পরের স্টপেজ যাচ্ছে হাওড়া। তো একদম নির্দিষ্ট টাইম, অর্থাৎ 8:30টার সময় আমরা এসে পৌঁছালাম হাওড়া। তো আমার পুরী সিরিজ এখানে শেষ হলো। আশা করছি আপনাদের এই পুরো সিরিজটা ভালো লাগবে। আর আমার ফার্স্ট টাইম বন্দে ভারতে জার্নি ছিল, তো এরপরে আপকামিং সব জার্নি আসছে। সমুদ্র হলো, এবার যাব পাহাড়ে। তো দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সবাই।